নির্বাচনকাল ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন? আর নির্বাচনের কতদিন পর ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন? বন্ধুরা, বাংলাদেশের নির্বাচন ঠিক কাল। দেশ জুড়ে উত্তেজনা, আলোচনা, বিতর্ক, আর সবার মুখে একটাই প্রশ্ন, নির্বাচন শেষ হলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? তিনি ঠিক কখন দায়িত্ব ছাড়বেন? নির্বাচন দিনেই নাকি ফলাফলের পর? আজকে আমরা পুরো বিষয়টাকে পরিষ্কারভাবে জানবো আইন ও প্রতিক্রিয়া অনুযায়ী। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই পদটি কোনো স্থায়ী রাজনৈতিক পদ নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ দায়িত্ব। এই সরকারের প্রধান কাজ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন, প্রশাসন সচল রাখা, ক্ষমতায় হস্তান্তর পরিবেশ তৈরি করা, অর্থাৎ নির্বাচনে এই সরকারের মূল দায়িত্ব। নির্বাচন অনুষ্ঠিত হবে, মানুষ ভোট দিবে, ভোট গণনা হবে, ফলাফল প্রকাশ হবে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নির্বাচন শেষ মানেই কি তিনি পদত্যাগ করবেন? না, তিনি পদত্যাগ করবেন না। এখানে বিষয়টা খুবই পরিষ্কার। নির্বাচন হবে, ফলাফল ঘোষণা হবে, বিজয়ী দল সরকার গঠন করবে, নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন। নতুন সরকার শপথ নেওয়ার মুহূর্তেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয়ে যাবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিনেই পদত্যাগ করবেন না, তিনি দায়িত্ব থাকবেন যতক্ষণ না নতুন সরকার শপথ নেই। অনেকে বলেছেন তিনি কি পদত্যাগ করবেন? আসলে এখানে একটা ভুল বুঝাবুঝি আছে। এটা ব্যক্তিগত পদত্যাগ নয়, এটা দায়িত্বের নির্ধারিত সমাপ্তি। কারণ তার পদটি অস্থায়ী, নতুন সরকার এলে সেই কাঠামো আর থাকবে না। তাই আলাদা করে পদত্যাগ পত্র দেওয়ার বিষয় নয়, এটা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়। অনেকেই প্রশ্ন করেছে, যদি ফলাফল দেরি হয়, যদি সরকার গঠনের সময় লাগে, তাহলে কি হবে? সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা দায়িত্ব থাকবেন যতক্ষণ না নতুন সরকার অনুষ্ঠিতভাবে দায়িত্ব নেয়, অর্থাৎ দায়িত্ব হস্তান্তর আগ পর্যন্ত তিনি থাকবেন। নির্বাচনের পর তিনটি ধাপ গুরুত্বপূর্ণ: ফলাফল গ্রহণযোগ্য হওয়া, নতুন সরকার গঠন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এগুলো সম্পন্ন হলেই অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যায় শেষ হবে। এটা একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত মুহূর্ত। ডক্টর ইউনূস থাকবেন কি থাকবে না, তার চেয়ে বেশি বড় প্রশ্ন হলো বাংলাদেশ কোন পথে এগোবে। তাহলে আমরা এটা সরাসরি বুঝতে পারি, নির্বাচন দিনে পদত্যাগ নয়, নতুন সরকার শপথ নেওয়ার পর দায়িত্ব শেষ। এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রতিক্রিয়া। আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।